ঘরের পর বিদ্যালয়কে বলা হয় শিশুর জন্য নিরাপদ জায়গা, যেখানে জীবন গড়ার স্বপ্ন দেখে শিশু ও অভিভাবকরা। তবে গেল বছরের ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান আছড়ে পড়ে যেন হয়ে ওঠে এক মৃত্যুপুরী। নিহত হয় ৩৬ জন, আহত হয় আরও বহু শিশু। সেই ঘটনায় অন্তর্বর্তী সরকারের সময় একটি তদন্ত হলেও পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়নি। ভুক্তভোগীদের পরিবার বলছে এমনকি তাদের খোঁজও নেয়নি কেউ। মাইলস্টোন দুর্ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত প্রতিবেদন কেন প্রকাশ করা হবে না ও ভুক্তভোগীদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, রবিবার এ বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। সরকার কর্তৃক এই যে তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করা এবং ভিকটিম পরিবারদেরকে প্রদান করা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি সবাইকে অবগত করার যে ব্যর্থতা, এটি অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। নিহত পরিবারের স্বজনরা বলছেন অসহায় হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। আসলে দোষীটা কে আমাদেরকে জানানো হোক। যে দোষী তার তো একটা শাস্তি অবশ্যই হবে, এই রাস্তা তো একটা শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু কেউ সেটা করে নাই। ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে, ক্ষতিপূরণ দিলে কি আসলে সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? ক্ষতিপূরণ দিলে কি আমাদের কি হবে? ক্ষতিপূরণে আমাদের কি হবে? অবৈধভাবে স্কুল স্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন তারা। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।